সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। সম্পর্ক স্বাভাবিক করতে এক পা এগিয়ে দুই পা পিছিয়ে যাচ্ছে সৌদি আরব, হতাশ ইসরায়েল, রিয়াদের মনোভাব নিয়ে প্রশ্ন। 21 শতকে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রে এভাবে মানুষের মৃত্যু খুবই লজ্জাজনক, ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করল চীন। কৃষি আইনের প্রতিবাদে ভারত জুড়ে বন্ধের সমর্থনে বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ। আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞার কারণে করোনার টিকা কিনতে পারছে না ইরান। ভারতে লাভ জিহাদ আইনে গ্রেপ্তার 10, বিজেপি সরকারের মুসলিম বিরোধী এজেন্ডা। এবং সবশেষে জানাবো, শত্রুর হাতে ইরানের গোপন পরমাণু তথ্য তুলে দিচ্ছে IAEA, বলছে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হতাশ ইসরায়েল, এক পা এগিয়ে দুই পা পিছিয়ে যাচ্ছে সৌদি আরব। ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক করতে আরব মিত্রদের সামনে ঠেলে দিলেও সৌদি আরব নিজে যে পিছিয়ে যাচ্ছে সেই ইঙ্গিত দিনে দিনে স্পষ্ট হচ্ছে। গত 2 দিনে সৌদি রাজ পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 সদস্যের মুখে ইসরায়েলের সাথে সম্পর্ক নিয়ে যা শোনা গেছে তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ইসরায়েলি নেতারা। সৌদি আরব পিছিয়ে গেলে বাকি আরব দেশগুলোর সাথে স্বাভাবিক সম্পর্কের ভবিষ্যৎ কী দাঁড়াবে তা নিয়েও তাদের মনে উদ্বেগ ঢুকছে, এতে সন্দেহ নেই। গত মাসে সৌদি আরবের নিয়ম শহরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে গোপন এক বৈঠকের পর পর্যবেক্ষকরা বলতে শুরু করেন যে সৌদি আরব ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক এখন সময়ের ব্যাপার মাত্র। যদিও সৌদি আরব ওই বৈঠক হওয়ার কথা অস্বীকার করেছে, কিন্তু ইসরায়েল সরকারের মৌনতা এবং পশ্চিমা গোয়েন্দাদের ইঙ্গিতের ভিত্তিতে প্রায় সবাই নিশ্চিত যে বৈঠকটি হয়েছিল। কিন্তু বাহরাইনের রাজধানী মানামায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এক সম্মেলনে যোগ দিতে গিয়ে শনিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বার্তা সংস্থা AFPর সাথে এক সাক্ষাৎকারে ইসরায়েলের সাথে সম্পর্ক নিয়ে যেসব কথা বলেন তাতে সৌদি মনোভাব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রিন্স ফয়সাল বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হলে ইসরায়েলের সাথে সৌদি আরবের স্বাভাবিক সম্পর্ক হবে না। তিনি বলেন, এই ব্যাপারে সৌদির অবস্থান শক্ত। সৌদি আরব এ নিয়ে খুব স্পষ্ট যে সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে ফিলিস্তিন বিরোধ সমাধান করতে হবে। 2002 সালে আরব শান্তি পরিকল্পনা অনুযায়ী স্বাধীন টেকসই একটি ফিলিস্তিন রাষ্ট্র হতে হবে। কারণ সৌদি মন্ত্রী বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের বিরোধ না মিটলে এই অঞ্চলে সত্যিকারের শান্তি ও স্থিতিশীলতা আসবে না। 2002 সালে সৌদি উদ্যোগে ওই শান্তি পরিকল্পনায় বলা হয়েছে 1967 সালের যুদ্ধে অধিকৃত ফিলিস্তিন ভূমি ইসরায়েলকে ছেড়ে দিতে হবে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে। ইসরায়েল সবসময় এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। তাদের যুক্তি, এতে তাদের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হবে। সৌদির এই অবস্থানের ফলে ইসরায়েলের সাথে অদূর ভবিষ্যতে স্বাভাবিক সম্পর্কের সম্ভাবনা নস্যাৎ হয়ে যাবে। এই প্রশ্নে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন বিরোধের সমাধানের ব্যাপারে আমি আশাবাদী। বাহরাইনে ওই সম্মেলনে আরও আক্রমণাত্মক কথা বলেছেন সৌদি সাবেক গোয়েন্দা প্রধান এবং রাজ পরিবারের প্রভাবশালী সদস্য প্রিন্স তুর্কি আল ফয়সাল, যিনি সৌদি প্রতিনিধি দলের সদস্য ছিলেন। সরাসরি ইসরায়েলের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ইসরায়েল সবসময় নিজেদেরকে দেখায় যে তারা ছোট একটি দেশ আর চারদিকে শত্রু সব দেশ সবসময় তাদের ধ্বংস চায়। কিন্তু বাস্তবতা হচ্ছে ইসরায়েল নিজে পারমাণবিক শক্তিধর দেশ। প্রিন্স তুর্কি, যিনি সৌদি বাদশাহ সালমানের ঘনিষ্ঠ বলে পরিচিত, তিনি বলেন, এখনও ইসরায়েল জবরদস্তি করে ফিলিস্তিনিদের ঘর ছাড়া করছে, তাদের গ্রাম ধ্বংস করছে। আব্রাহাম চুক্তি বা ইসরায়েলের সাথে UAE এবং বাহরাইনের চুক্তি ঐশ্বরিক কোনো দলিল নয়। শরীরে ঘা থাকলে তা ব্যথার ওষুধ দিয়ে সারানো যায় না, এ খবর জানিয়েছে BBC বাংলা। 21 শতকে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রে এভাবে মানুষের মৃত্যু খুবই লজ্জাজনক। করোনা ভাইরাস প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করল চীন। চীন সরকারের মুখপত্র গ্লোবাল টাইমসে সুপার পাওয়ার আমেরিকাকে বিদ্রূপ করে লেখা হয়েছে, করোনা মহামারীর কারণে আমেরিকা মহা বিপর্যয়ের মধ্যে পড়েছে। ট্রাম্প সরকার নিজের জায়গায় স্থির থেকে
করোনা বিধিনিষেধ অনুসরণ করতে জনগণকে ঐক্যবদ্ধ করছে না। মার্কিন সরকারের এই অপরাধের কোনো ক্ষমা হয় না। চীনের করোনা ভাইরাসে আমেরিকা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও আমেরিকাতেই করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা সর্বাধিক। প্রাণ হারিয়েছে প্রায় 2,88,000 মানুষ। ডিসেম্বরের শুরুতে 5 দিনে প্রায় 10 লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়ে পড়েন এবং প্রতিদিন প্রায় 2,000 মানুষ মারা যাচ্ছেন। আসন্ন সময়ে আমেরিকার পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। গত বৃহস্পতিবারই শুধুমাত্র করোনার কারণে প্রাণ হারিয়েছেন 2,879 জন মানুষ। চীনের গ্লোবাল টাইমসে লেখা হয়েছে, এই 21 শতকে দাঁড়িয়ে এভাবে মানুষের মৃত্যু খুবই লজ্জাজনক বিষয়। সেই সঙ্গে লেখা হয়েছে, আমেরিকাকে বিশ্বের সবথেকে উন্নত দেশ বলা হলেও বর্তমানে আজ এটি পৃথিবীর মধ্যে সবথেকে ভয়ঙ্কর জায়গা হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর মধ্যে নরকে পরিণত হয়েছে। ইচ্ছা করে নাগরিকদের হত্যা করা হচ্ছে আমেরিকায়। এ খবর জানিয়েছে ডেইলি হান্ট। কৃষি আইনের প্রতিবাদে ভারত জুড়ে বন্ধের সমর্থনে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। মোদী সরকারের কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে আজ মঙ্গলবার ভারত জুড়ে বন্ধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে 16টি বিরোধী দল। কৃষক আন্দোলনকে নৈতিক সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেসও। এই বন্ধে শক্তি প্রদর্শন করতে চাইছেন কৃষক নেতারা। তবে সাধারণের কথা মাথায় রেখে সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত এই হরতাল চলবে। বিক্ষুব্ধ কৃষক নেতাদের বক্তব্য, সঙ্গে 1 বছরের চাল মজুদ রয়েছে। যতদিন অবস্থানে থাকতে হবে তারা থাকবেন। দাবি একটাই, এই কৃষি আইন বাতিল করতে হবে। বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারে নারাজ কেন্দ্র। অন্যদিকে কোনো পরিস্থিতিতেই এই কৃষি আইন মানতে নারাজ কৃষকরা। ফলে অব্যাহত কৃষকদের আন্দোলন। একাধিকবার সরকারের সঙ্গে কৃষক পক্ষের বৈঠকে কোনো রফা মেলেনি। আইন বাতিল করতেই হবে দাবিতে অনড় কৃষকরা। ভারতীয় কিষাণ একতা সংগঠনের সভাপতি জগজিৎ সিং ডাল্লেওয়ালা কৃষকদের শান্তি বজায় রেখে এবং বন্ধকে কার্যকর করতে কোনো লড়াইয়ে না নামার জন্য অনুরোধ জানিয়েছেন। কৃষক নেতা বলবীর সিং জানিয়েছেন, সাংবাদিক বৈঠকে কেন্দ্র সরকারকে নতুন কৃষি বিল তুলে নেওয়া এবং কৃষকদের দাবি মেনে নেওয়ার কথা জানাতে হবে। কৃষি আইন কোনোভাবেই কৃষকরা মেনে নেবেন না। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্ধ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জোর করে দোকান বন্ধ বা সাধারণের গতিবিধি বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞার কারণে করোনার টিকা কিনতে পারছে না ইরান। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুন নাসের হেম্মাতি বলেছেন, আমেরিকার অন্যায় ও অমানবিক নিষেধাজ্ঞার কারণে বিদেশ থেকে করোনা ভাইরাসের টিকা সংগ্রহ করতে পারছে না তার দেশ। তিনি আরও বলেছেন, ইরানের উপর মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকার কারণে করোনার টিকার জন্য প্রয়োজনীয় অর্থ পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি করোনা ভাইরাসের টিকা সংগ্রহ করার কাজটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজস্ব তত্ত্বাবধানে নিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। হেম্মাতি সোমবার নিজের ইনস্টাগ্রাম পেজে দেওয়া এক পোস্টে আরও লিখেছেন, কেউ কেউ অজ্ঞতাবশত বা ইচ্ছাকৃতভাবে আমেরিকার এই দাবিকে সত্য প্রমাণ করার চেষ্টা করেন যে বহির্বিশ্ব থেকে ওষুধ বা টিকা সংগ্রহ করার উপর তো আমেরিকা নিষেধাজ্ঞা দেয়নি, অথচ বাস্তবতা হচ্ছে কোনো দেশের কাছ থেকে ওষুধ কেনার জন্য অর্থ পরিশোধের পথটি নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। আব্দুন নাসের হেম্মাতি উদাহরণ দিতে গিয়ে বলেন, দক্ষিণ কোরিয়ার কাছ থেকে কিছু পণ্য সংগ্রহের সময় ইরানের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ আমেরিকা জব্দ করে ফেলবে কিনা সে গ্যারান্টি সিউল তেহরানকে দিতে পারেনি। তিনি আরও বলেন, ইরানের অধিকার থাকা সত্ত্বেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF করোনা ভাইরাস মোকাবিলার জন্য তেহরানকে ঋণ দিতে অপারগতা প্রকাশ করে। এমনকি বিষয়টি নিয়ে ওই তহবিলের পরিচালনা পরিষদের বৈঠকে আলোচনা পর্যন্ত করতে সাহস পায়নি IMF। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এই জটিল সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণ করেন।
ভারতে লাভ জিহাদ আইনে গ্রেপ্তার 10। ভারতে লাভ জিহাদের রব তুলেছে বিজেপি। উত্তরপ্রদেশ সরকার ধর্মান্তরণের পর বিয়ে রোধ করতে আদেশ জারি করেছে। বিয়ের পরে নারীদের ধর্ম পরিবর্তন করতে বাধ্য করার অভিযোগে এই লাভ জিহাদ আইনে 10 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। গত মাসে ভারতের প্রথম রাজ্য হিসেবে উত্তরপ্রদেশ বাধ্য বা প্রতারণার মাধ্যমে ধর্মান্তরের বিরুদ্ধে আইন পাশ করে। কাউকে ধর্মান্তরকরণ করতে বাধ্য করা কিংবা বিয়ের মাধ্যমে ধর্মান্তরিত হতে প্ররোচিত করলে 10 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও আছে। সমালোচকরা বলছেন এটা বিজেপি সরকারের মুসলিম বিরোধী এজেন্ডা। আইনটিতে কোনো ধর্মের নাম না থাকলেও সমালোচকরা আইনটিকে মুসলিম বিদ্বেষী বলছে। দেশের হিন্দু নারীদের প্রেমের প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করে বিয়ের পর ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করে একে প্রেমের মাধ্যমে জিহাদ বা লাভ জিহাদ বলে অভিহিত করা হয়েছে। শত্রুর হাতে ইরানের গোপন পরমাণু তথ্য তুলে দিচ্ছে IAEA। ইরানের জাতীয় সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান মুজতবা জুন্নুরি বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA ইরানের পরমাণু কর্মসূচির গোপন তথ্য তেহরানের শত্রুর হাতে তুলে দিচ্ছে। এছাড়া বিভিন্ন পর্যায়ে জাতিসংঘের ওই সংস্থা বিশ্বস্ততা ভঙ্গ করছে বলেও তিনি অভিযোগ করেছেন। সম্প্রতি ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সংক্রান্ত তথ্য IAEA এর মাধ্যমে ফাঁস হয়ে যাওয়ার ঘটনা তুলে ধরে জুন্নুরি সোমবার এক বক্তব্যে আরও বলেন, IAEA এর পরিদর্শক হয়ে যারা ইরান সফর করেন তাদের অনেকে পশ্চিমা দেশগুলোর গুপ্তচর। এসব গুপ্তচর জাতিসংঘের কর্মকর্তা হিসেবে ইরানে আসলেও এদেশের যেসব তথ্য গোপন রাখার কথা সেগুলো তারা ইরানের শত্রুদের হাতে তুলে দিচ্ছেন। সম্প্রতি ইরানের পার্লামেন্টে পাশ হওয়া নতুন আইনের কথা উল্লেখ করে জুন্নুরি বলেন, এই আইন বাস্তবায়ন করলে IAEA এর পরিদর্শকরা আর এই অপকর্মটি করার সুযোগ পাবে না। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।